আদি তুমি সইটা করে দাও। করতে পারি আনন্দের সাথে করতে পারি, তার কারণ এরকম একটা দিন আমরা এর সাক্ষী থাকলাম, কত ভালো লাগছে বলো তো। হ্যাঁ চলো সইটা করি, এসো। বলো তুমি। না আমি বুঝতে পেরেছি, তুমি না বলে থামবে না। আচ্ছা ওকে বলতে দাও প্লিজ, বলো। আরেকবার ভালো করে ভেবে না। আমি যা করছি ভেবেই করছি, আগেও যা করেছি ভেবেই করেছি। কেমন? তাহলে তুমি সেদিন সবার সামনে ওভাবে আমার সেটার প্রয়োজন ছিল? সেটার প্রয়োজন ছিল শ্রেষ্ঠা, কেননা সেদিন যদি আমি ওটা না করতাম তাহলে আজকে যে মানুষটা আমার সামনে দাঁড়িয়েছে সে মানুষটাকে আমি কোনোদিন পেতাম না। এখন সেদিনের ওই ঘটনাটা তোমাকে এতটা প্রভাবিত করেছে, এতটা তোমাকে ডেসপারেট করে তুলেছে যে তুমি মানুষ হিসেবে পাল্টেছো শ্রেষ্ঠা, সেটার প্রয়োজন ছিল। কারণ আমি নতুন করে বলতে চাই না তুমি কি করেছো, সেগুলো নতুন করে বলার কিছু নেই। এবং আমিও যা যা করেছি এবং সেই দিনের সেই ঘটনাটা আমি জানি সেটা ভুল, কিন্তু তা সত্ত্বেও সেটার প্রয়োজন ছিল তোমাকে ঠিক করার জন্য, তোমাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য। তোমার ভেতরে যে মানুষটা লুকিয়ে আছে, যে ভালো মানুষটা লুকিয়ে আছে, তাকে বার করে আনার জন্য এটা করার প্রয়োজন ছিল শ্রেষ্ঠা। আমি জানতাম না যে আমি সাকসেসফুল হব কিনা, বাট আমাকে প্রচন্ড লড়াই করতে হয়েছে শ্রেষ্ঠা। ইনফ্যাক্ট আমাকে অনেকেই অবিশ্বাস করেছে, অনেকেই ভেবেছে আমি বোধহয়, কিন্তু আসলে এটা একটা লড়াই ছিল। এটা লড়াই ছিল নিজের ব্যক্তিগত লড়াই, যে লড়াইটাতে আমি বিশ্বাস করেছি আমি হারতে শিখিনি, আমি বরাবর জিততে চেয়েছি। আর আমার জেতাটা এখানেই ছিল যে আমি শ্রেষ্ঠাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনবো, শ্রেষ্ঠাকে আর 5টা নর্মাল মানুষের মতো জীবনে ফিরিয়ে আনবো। আর সেই লড়াইটা আমি জিতেছি। আমি লড়াইটা খুব ডেসপারেটলি করেছি আর সাকসেসফুল হয়েছে আমি এটুকু বলতে পারি। আর তাই আজ সবার সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি এই শ্রেষ্ঠাকে পেতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম শ্রেষ্ঠা ফিরে আসবে। যে শ্রেষ্ঠাকে আমি পেতে চেয়েছিলাম সেই শ্রেষ্ঠা আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে। একজন সচেতন শিক্ষিকা, বুদ্ধিমতী, সেন্সিবল, অনেস্ট একজন মানুষ, যার ভেতরে কোনো হিংসে, কোনো প্রতিহিংসা কিচ্ছু নেই। প্রতিহিংসার যাবতীয় বীজ মন থেকে উপড়ে ফেলেছে শ্রেষ্ঠা। ভেতরে আর কোনো রাগ, কোনো দেশ কিচ্ছু নেই। এখন শুধু একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখে। আমি শ্রেষ্ঠাকে পেতে চেয়েছিলাম আর আমি আজ সেই শ্রেষ্ঠাকে পুরোপুরির জন্য বন্দী করে ফেলবো। তবে আজ আমাদের বিয়েটা হচ্ছে। ভালো তোমাকে আমি অনেক আগে থেকেই বাসি, মাঝখানে কিছু ভান ছিল, ঠিক তোমাকে ঠিক করার ছিল তো, তোমাকে ঠিক পথে আনার ছিল তো। ভালো তোমাকে আমি বরাবরই বেসেছি শ্রেষ্ঠা, বিয়েটা আজ হচ্ছে। তাই ভালোবাসার সাথে বিয়েটাকে ভুলিও না, কেমন? আজকে তো কান্নাকাটির দিন নয়, কাঁদছো কেন? আজকের দিনটা উপভোগ করার দিন, কারণ আজকের দিনটা আর ফিরে আসবে না। তাই আজকের দিনটা যতটুকু আছে সেই সবটুকু আমরা দুজন উপভোগ করি। আজকের দিনটা বিশেষ দিন, তাই না? নিন, আপনারা এখানে একটু সইটা করে দিন। হ্যাঁ শিওর। আবার
বলছি চোখে জলটা মুছে ফেলো, কেননা ঝাপসা হয়ে যাচ্ছে তো ভুল জায়গায় সাইন করে ফেলবে, কিংবা কাগজে চোখের জল পুরোটা ঘেঁটে যাবে, তখন আবার নতুন কাগজ প্রচুর ঝামেলা হবে। চোখের জলটা মুছে ফেলো, কেননা এটাই সেই কাগজ। ঠিকঠাক সাইনটা এখানে করার প্রয়োজন, কেননা এই কাগজটার জোরেই তোমাকে সারা জীবনের মতো আমি বেঁধে ফেলবো। কেমন? এখন থেকে সারা জীবনের জন্য তুমি বন্দি আমার হাতে, ভালোর কোনো পথ নেই। আর সব থেকে বড় কথা কি জানো, এই কদিনই তুমি আমার অভ্যেসটা পাল্টে দিয়েছো, বাড়ি সাজিয়ে খাবার খাইয়ে অর্ধেক তো কিনেই ফেলেছো আমাকে। এরপর যদি কোনোদিন ছেড়ে চলে যেতে চাও তাহলে কিন্তু আমি যেতে দিতে পারবো না। এখন তো হাফ কেনা হয়ে গেছি, ততদিন নিশ্চয়ই ফুল কেনা হয়ে যাব, সুতরাং যাওয়ার আর কোনো চান্স নেই। সাইনটা করো। Thank you. Done, sir. থ্যাংক ইউ। আদি, এবার তো মালা বদল দাও। হ্যাঁ, মালা বদল। আরে মালা বদল করতে হবে তো। দাঁড়াও, মালাটা আমি দিচ্ছি। Thank you. দাঁড়াও, আমি ছবি তুলবো। চলো শুরু হোক। নিন স্যার, এটা পরিয়ে দিন। ও হ্যাঁ, আচ্ছা, আমার বিয়ে হচ্ছে কিন্তু কোনো গান হচ্ছে না। এই যে আপনার বিয়েতে কিন্তু আমি গান গেয়েছিলাম। হ্যাঁ, গান মানে গান একেবারে ভেতর থেকে না উঠে আসছে, মানে বোঝাতে পারছি না। ভেতর থেকে উঠে আসছে যখন, তাহলে নিজেকে আটকাচ্ছেন কেন? গানটা শুরু করুন। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে তখন তো আর শোষণ বাঁধন মানবো না সবার দেশ সবার ছাড়া তো জানবো না তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার দেশ সবার ছাড়া তো জানবো না পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী নামো